দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রসিডিউর শেখাবো, যেটি আপনাদের ফ্যামিলিতে অনেকেরই প্রয়োজন হয়। বিশেষ করে প্রস্রাবের রাস্তায় যদি শুরু হয়ে যায়, অপারেশন করার পর আমরা একটা ব্যায়াম শিখিয়ে দিই, সেটা হলো ক্লিন ইন্টারমিডিয়েট সেলফ ক্যাথারেশন, অর্থাৎ CISC। এছাড়াও বিশেষ করে বয়স্ক মানুষের যাদের প্রস্রাব আটকে যায়, নারী পুরুষ যে কোনো, অথবা জন্মগত কোনো সমস্যা থাকে, কিংবা কোনো অপারেশনের পরে সিঙ্গেল টাইমে অনেকে এই প্রস্রাব রাস্তা দিয়ে বের করতে হয়। তো সেই ক্ষেত্রে যাদের দীর্ঘমেয়াদী এই CISC করতে হয়, তারা যদি তাদেরকে আমরা এই প্রসিডিউরটা শিখিয়ে দিই, কিন্তু অনেক সময় অনেকে ভুলে যান, অথবা তাদের কাছে মনে থাকে না, কিংবা করাইতে পারেন। তারপরে আমি ভিডিওটা করে দিতেছি, যাতে আপনারা বাসায় বসে আমার এই কথাগুলো মনে করে বা দেখে দেখে নিজেরা প্র্যাকটিস করতে পারেন, যার ফলে অন্যের কোনো সাহায্য না দরকার। তো সেগুলো করার জন্য আমাদের কী দরকার হয়, বিশেষ করে ছেলেদের বেলায় প্রয়োজন হয় এটা একটা নীলাটন ক্যাথেটার। এটা হলো 14 ফ্রেন্স, অর্থাৎ 14 ফ্রেন্স FR। একটা দরকার হয় জেলি। এটা জেলির কাজ হচ্ছে লো ব্রেকের পুরো অ্যানেস্থেশিয়া। হ্যাঁ, আমি এখানে ব্যবহার করি জাইলোজেন জেলি। এই জেলিটা খুবই ভালো এবং দ্রুত কাজ করে। হ্যাঁ, তারপরে আমরা ব্যবহার করি একটা গ্লোভস। বিশেষ করে যদি অন্যের সাহায্য নিতে হয় তাহলে অবশ্যই গ্লোভস করতে হয়, আর নিজে নিজে করলে যদি ব্যবহার না করলেও চলে। দরকার হয় এই ভায়োডিন সলিউশন, এটা না প্রস্রাবের রাস্তার মাথাটা পরিষ্কার করে নিতে হয়। আর দরকার হলো এই গজ, যেটা ব্যবহার করে। আর আমাদের হ্যাডসল নিয়ে যে করবে তার হাতটা পরিষ্কার করে নেয়। এখন দেখা যাক আমরা কীভাবে এটা করব। প্রথমে আর যদি ফিমেলের সেখানটা মিরর বা আয়নার দরকার হয়, তো কীভাবে করবেন? প্রথমে আপনার হাতটা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নেবেন, তারপর একটু হ্যাডসল মেখে নেবেন। হ্যাডসল মাখার পরে যদি নিজে নিজে করে তাহলে তো গ্লোভসের প্রয়োজন না, চাইলে পরে নিতে পারবেন। এরপরে আপনি এই জেলিটা খুলবেন, খুলে জাস্ট জেলিটার নজলটা দিয়ে এটা খুলে নজলটা এইটা খুলবেন। খোলার পরে এই নজলটা মাথায় লাগাবেন, এখানে লাগাবেন। লাগানোর পর প্রস্রাবের রাস্তার ভিতরে ঢুকিয়ে দিয়ে একটু চাপ দিয়ে 5 মিনিট ধরে রাখবেন। ধরার পরে আপনার অনেকখানি অবশ্যই যাবে। তারপর আপনি এটা আস্তে আস্তে প্রস্রাবের রাস্তার মধ্যে ঢুকাবেন। যদি নিজে পারেন ভালো, না পারলে অন্যের সহায়তা নেবেন। ঢুকানোর পর কতটুকু পর্যন্ত ঢুকাবেন? যখন দেখবেন যে আপনার এটা প্রস্রাব আসা শুরু করেছে, তখন আপনি ঢুকে আবার বের করে ফেলবেন। তারপরে কি করবেন? তারপরে আপনি একটা গজ দিয়ে প্রস্রাবের রাস্তাটা, মাথাটা পরিষ্কার করে আপনার হাতটা ধুয়ে নেবেন। তারপর এটা গরম পানিতে, রানিং ওয়াটারে ভালো করে পরিষ্কার করে এই প্যাকের মধ্যে শুকনো জায়গায় রেখে দেবেন। আপনি চাইলে প্রতিদিন একটা করে ব্যবহার করতে পারেন, অথবা একটা কয়েকবার ইউজ করতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করবে। যদি আপনি ঠিক মতো ভালোভাবে পরিষ্কার করে রাখেন এবং শুকনো জায়গা, তাহলে একটা দিয়ে বেশ কয়েকবার ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।